প্রিয় এসএসসি 2026 মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের এই সাবজেক্টের তোমাদের এসএসসি 2026 যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ তুমি যদি আগে যদি তোমার রোড ম্যাপ তৈরি করতে না পারো তাহলে কিন্তু পরীক্ষা কখনো ভালো হবে না। অর্থাৎ কি তোমার দরকার সঠিক কৌশল অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, তাহলে কিন্তু তুমি একটি স্মার্ট প্রিপারেশন নিয়ে একটি স্মার্ট স্টাডির মধ্য দিয়ে তুমি কিন্তু একটা সুন্দর একটি পরীক্ষা দিতে পারবে। সো চলো আমরা আজকে কিভাবে কথা বলবো সেগুলো দেখবো, এবং পাশাপাশি হচ্ছে আমরা পুরো সিলেবাসটাকে কিভাবে পর্যালোচনা করব সেটি তোমরা দেখার চেষ্টা করো। আশা করি তোমরা এখান থেকে তোমাদের সিলেবাসের একটি সঠিক ইনসাইটেশন পাবে, এবং সেই সাথে সাথে তোমরা কিভাবে পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে নিজেকে, সবগুলো আজকে এই ভিডিও লেসনটির মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করব। তো চলো প্রথমত দেখি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টে দেখো তোমাদের সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, সেজন্য আমাদের বেশ কিছু সাবজেক্টের অর্থাৎ কি প্রতিটা সাবজেক্ট থেকে আমাদের কিছু কিছু অধ্যায় কিন্তু লেসন কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। সেজন্য তোমাদের কিন্তু সেই সিলেবাসটা আগে জানা অতীব জরুরি। দেখো প্রথমত বলি যে আমাদের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। প্রথমত আছে ভূগোল ও পরিবেশ, এটি তোমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের প্রথম অধ্যায়। কি বললাম, তোমাদের যে টেক্সট বইয়ের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী, এটি তোমাদের টেক্সট বইয়ের দ্বিতীয় অধ্যায়। মানচিত্রের পঠন ও ব্যবহার, এটি তোমাদের টেক্সট বইয়ের তৃতীয় অধ্যায়। পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এটি আমাদের চতুর্থ অধ্যায় টেক্সট বইয়ের। বাড়িমণ্ডল, এটি আমাদের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ কি তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় নেই। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এখান থেকে দেখো ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম তিনটা অধ্যায় কিন্তু বাদ অলরেডি। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এটি আমাদের দশম অধ্যায়। এবং সর্বশেষ দেখি আমরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটি আমাদের চতুর্দশ অধ্যায়, অর্থাৎ 14তম অধ্যায় আমাদের। তাহলে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাড়িমণ্ডল, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, মানচিত্রের পঠন ও ব্যবহার, মহাবিশ্ব আমাদের পৃথিবী, ভূগোল ও পরিবেশ, এই টোটাল আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা অধ্যায়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পুরো এসএসসি 2026 ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের কিন্তু আমাদের পুরো সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে। এখন যদি খেয়াল করি আমরা ভালো করে যে আমাদের এখান থেকে আমাদের পুরো সাবজেক্ট রিভিউটা দেখার চেষ্টা করব। দেখো খেয়াল করি, এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 8টি থেকে লিখতে হবে, তোমাকে পরীক্ষার সময় 5টি লিখতে হবে। তাহলে খেয়াল করো 7টা অধ্যায় আছে, 7টা অধ্যায় থেকে আমাদের সিকিউ আসবে কয়টা? 8টা সিকিউ আসবে। তাহলে তুমি দেখো একটা অধ্যায়ে কিন্তু তুমি 2টা সিকিউ এক্সট্রা পাচ্ছ। তাহলে এখন তোমাকে আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব, এবং তোমরা আমাদের এইচজিবি স্কুলের সাথে থাকলে আশা করি এইচজিবি স্কুল তোমাদেরকে সবসময় চেষ্টা করবে যে এসএসসি 2026 ফুল প্রিপারেশন যাতে তুমি ঘরে বসে আমাদের সাথে নিতে পারো, সেজন্য তোমাদের জন্য ফুল সাপোর্টে আমরা থাকবো। দেখো এখন এবং ধারাবাহিক ক্লাসগুলো তোমরা আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় পাবে। এখন দেখো আমরা যদি কথা বলি যে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে, এখানে যদি একটু দেখার চেষ্টা করো যে সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, 7টা অধ্যায় থেকে 8টা সিকিউ আসবে, অর্থাৎ কি একটি অধ্যায় থেকে কিন্তু তুমি রিপিট 2টা কোশ্চেন পাচ্ছ, এবং সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে মাত্র 5টা সিকিউ, এবং 5টা সিকিউর জন্য থাকবে তোমার জন্য 50 মার্ক বরাদ্দ থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, অর্থাৎ কি 7টা অধ্যায় থেকে আমাদের মিনিমাম 15টি কি থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাকে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার পরীক্ষার সময় মার্ক থাকবে 10 গুণ 2, অর্থাৎ কি 20 মার্ক থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সিকিউ মিলে টোটাল তোমার 70 মার্ক। তাহলে এই 70 মার্ক কিন্তু তোমার এই 7টা অধ্যায় থেকে থাকতেছে। এর বাইরে কি থাকছে? এর বাইরে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, যে 30টি প্রশ্ন তোমার এই 7টি অধ্যায় থেকেই প্রণয়ন করা হবে। তাহলে 70 এবং 30 এই টোটাল আমাদের 100 মার্ক। এই 100 মার্কের উপর ডিপেন্ড করে তোমার এই 7টা অধ্যায় পড়তে হবে, অর্থাৎ কি এই 7টা অধ্যায় পড়লে তুমি কিন্তু খুব সহজে 100টি মার্কের প্রিপারেশন তুমি নিতে পারবে। অর্থাৎ দেখো তোমার কিন্তু সিলেবাস অনেক কমন হয়েছে, সুতরাং তুমি যদি চেষ্টা করো আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। এবং তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী সেহেতু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তুমি কিন্তু টেক্সট বই ডিপেন্ডেন্ট পড়াশোনা করবে। টেক্সট বই ডিপেন্ডেন্ট পড়াশোনা না করলে তুমি কিন্তু পরীক্ষার সময় সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না, কারণ টেক্সট বইটা তোমাদের মানবিক বিভাগের জন্য মেইন বুক বলা হয়, এবং মানবিক বিভাগ কেন সব বিভাগের জন্য আমাদের টেক্সট বই পড়া উচিত, কিন্তু মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য টেক্সট বইটা আমি বেশি রেফার করি। তার একটাই কারণ যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রতিটি বইয়ের প্রতিটি লাইন থেকে কিন্তু কোশ্চেন করার সুযোগ থাকে, অর্থাৎ কি প্রতিটি লাইনই কিন্তু তোমার এক একটা কোশ্চেন। সুতরাং তুমি যদি টেক্সট বইগুলো পড়ো তাহলে কিন্তু তোমাকে
গাইড বই ঘাটাঘাটি করার বেশি প্রয়োজনীয়তা পড়ে বলে আমি মনে করি না, কারণ গাইড বই দেখবে তুমি একটি অধ্যায়ে 500-600 করে মতো এমসিকিউ দেওয়া থাকে, ওগুলো তোমার প্র্যাকটিসের জন্য। কিন্তু তুমি যদি একটা টেক্সট বইয়ের 10 থেকে 15 পেজ যদি রিডিং পড়ে যাও, তাহলে দেখো একসাথে তোমার 3টা প্রিপারেশন কমপ্লিট হয়। সৃজনশীল প্রশ্ন হয়ে যায়, কারণ তুমি যদি টেক্সট পড়ছো, সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাচ্ছে, বহু নির্বাচনী কোশ্চেন হয়ে যাচ্ছে। তারপরে কি করবে, তুমি হচ্ছে তোমার যে অন্যান্য যে বইগুলো আছে, পাশাপাশি যে বইগুলো সহায়ক বই, সেই বইগুলো থেকে তুমি হচ্ছে মূলত কোশ্চেন প্র্যাকটিস করবে, নট হচ্ছে তোমাকে ওটা মেইন বই হিসেবে তুমি নেবে না। তুমি চেষ্টা করবে যে সবসময় টেক্সট বইটাকে সুন্দর করে পড়বে, তাহলে দেখো 3টা কোশ্চেনই কিন্তু তুমি একবারে পড়তে পারতেছো। সো এভাবে চেষ্টা করবে। আমি তোমাদের পুরো মানবিক বিভাগের টোটাল সাবজেক্টগুলোর দায়িত্বে আমি আছি, এবং টোটাল সাবজেক্টগুলো আমি তোমাদেরকে সঠিক ইনসাইটেশনের মাধ্যমে চেষ্টা করবো, এইচজিবি স্কুলের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করার। সব কিছু মিলিয়ে তোমরা এইচজিবি স্কুলের সাথে থাকবে, এবং আমরাও তোমাদের পাশে আছি প্রিয় এসএসসি 2026 ব্যাচ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।